রিয়েল ডেমোক্রেসি যদি হয় এবং আমরা যদি ভোটের ব্যবস্থাটাকে মানি, মাসল এবং ম্যানিপুলেশন মুক্ত করতে পারি, আমরা বলতাম যে 3M থেকে ইলেকশন প্রসেসটাকে মুক্ত করো, যাতে মানুষ বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্লাস মানুষ যাতে মেরিটকে গুরুত্ব দেয়, ধর্ম, বিশ্বাস, জাতি, প্রথা, এইসব যে সংকীর্ণতা, এগুলো থেকে বার হয়ে আসে, মার্কা এগুলো থেকে বার হয়ে এসে যোগ্যতা দেখে মানুষ যাতে দেয়। এবং ডিসেন্ট্রালাইজড ওয়েতে তৃণমূল থেকে যদি ওই নতুন পাওয়ার স্ট্রাকচারটা গড়ে ওঠে, তো সেখানে তো সাধারণ মানুষেরও তাহলে একটা বড় রোল আছে, যে ঠিক লোককে নির্বাচিত করা। কিন্তু সাধারণ মানুষ বলবে যে আমি যে দিব, পরের দিন আমার বেকার করে দিলে, আমাকে যদি গ্রামে থাকতে না দেয়, আমাকে যদি টাকাওয়ালা লোকটা, ওর উপর আমার নির্ভর করে চিকিৎসা, আমার এমপ্লয়মেন্ট, এই যে এটা তো সমস্ত ক্যাপিটালিস্ট সিস্টেমের একটা বড় প্রবলেম, যে ক্যাপিটাল কন্ট্রোলস নট অনলি ইকোনমি বাট অলসো পলিটিক্স। সেইটা তো ভাঙতে হবে। তা আমাদের এখানে ভাঙা সোজা, কারণ আমাদের এখানে ক্যাপিটালের যে প্রতি যে মানুষের যে ঘৃণা, এবং ক্যাপিটাল যেই আচরণ করেছে এই হাসিনার আমলে, তো সেই কারণে এটা ভাঙার একটা সুযোগ আছে। মানি, মাসল এবং ম্যানিপুলেশন মুক্ত একটা নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ফোর্স করা যে তারা এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না, তারা কম্পিট করবে অন দ্য বেসিস অফ দেয়ার পলিসিস। আমি মনে করি যে গণতন্ত্রে আমাদের দুর্বলতাটা হলো যে মানে আমরা ভোটের সংখ্যা দিয়ে ঠিক করি। এখন কেউ যদি 40% ভোট পায় টোটাল ভোটের, তাহলে সে জিতে যেতে পারে, কারণ অন্য ভোটগুলো 60% ভোট ভাগাভাগি করে নিয়ে যায়। তখন একটা অশুভ কোয়ালিশন হয়, যে যেমন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রায় 30-30 ছিল, মাঝখানে রিলিজিয়াস পার্টিগুলো একটা ভোট কন্ট্রোল করতো, তখন দুই পার্টি ওদের প্রতি নির্ভরশীল হয়ে পড়তো। এই ধরন, এতে কিন্তু রিয়েল ওপিনিয়ন, মানুষ কি চায় সেটা বোঝা যায় না। সেই জন্য আমি সাজেস্ট করি একটা সংস্কার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে, সেটা হলো আনুপাতিক নির্বাচন পদ্ধতি। আনুপাতিক নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্য হলো যে কতগুলো মার্কা থাকবে, পলিসি থাকবে, এবং কোনো ক্যান্ডিডেট থাকবে না। আপনি ভোট দিয়ে গেলেন, এবং যে 35% ভোট যদি কোনো লেফট পার্টি পায় সব মিলিয়ে, তাহলে সে 5% অফ দ্য পার্লামেন্ট পাবে। যদি একটা পাহাড়ি জনগোষ্ঠী 1% পায়, তাহলে সে তিনটা পার্লামেন্ট পোস্ট পায়। তাহলে হোল পার্লামেন্ট হবে ইনক্লুসিভ। যদি ইনক্লুসিভ হয়, তাহলে এখানে মেজরিটারিয়ান একনায়কত্ব বা উইনার টেক অল, এই জিনিসটা হবে না। আর উইনার টেক অল যদি না হয়, সকলের যদি স্টেক থাকে কম বেশি, তাহলে ডেমোক্রেসি সাস্টেইন করবে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি থাকবে।